আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আফগানিস্তান 2001 সালে তারা আগস্ট মাসের দিকে আফগানিস্তান দখল করে তালেবান সরকার। দখল করে বলতে তারাই এখন আফগানিস্তানের সরকার, এবং তাদের দেশের যে আগে যে প্রচলিত আইন ছিল সেই আইন তারা বাতিল করে তারা শরিয়া আইন তারা চালু করেছে। এই শরিয়া আইনে বলা হয়েছে যে আফগানিস্তানের মেয়েরা লেখাপড়ার বিষয়ে তাদের কিছু সীমাবদ্ধতা আছে, এবং কোনো কোনো জায়গায় মেয়েদের লেখাপড়া বন্ধ এবং চাকরি বাকরিও বন্ধ। মেয়েদের লেখাপড়াটা ঠিক আছে, কিন্তু চাকরি বাকরি করাটা বন্ধ করছে, সেটা ঠিক আছে, কিন্তু লেখাপড়া করা বন্ধ করাটা উচিত না। কারণ প্রত্যেকটা মানুষেরই মৌলিক অধিকার আছে তাদের লেখাপড়া করার, সে ছেলে হোক আর মেয়ে হোক। আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার আফগানিস্তানের জনগণকে 4টা ভাগে ভাগ করছে: ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আর হইল দরিদ্র শ্রেণী, একবারে গরিব, মানে নিম্ন শ্রেণীর মানুষ যারা। এখন আপনি ধনী মানুষ, আপনার ছেলে যদি কাউকে খুন করে আপনার জন্য এক বিচার, আর সেম ওই একই খুন যদি গরিব মানুষ করে তার জন্য আর এক বিচার। অর্থাৎ ধনীরা যদি খুন করে কাউকে, তাহলে সে অল্প কিছু জেল জরিমানা দিয়ে সে মাপ পেতে পারে, আর যদি সেম একই কাজটা গরিব মানুষ করে তাহলে হয়তো ফাঁসি বা শিরশ্ছেদ বা তার থেকে আরো ভয়াবহ যদি কিছু থাকে তাহলে সেই গরিব মানুষটার জন্য ওটাই হবে। এবং এই যে যে ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং গরিব, 4টা শ্রেণীতে তারা বিভক্ত করছে। শরিয়া আইনে কোনো জায়গায় আসলে এরকম লেখা আছে কিনা যে 4টা শ্রেণীতে মানুষকে বিভক্ত করে না একই আইন চার ভাবে প্রয়োগ করা। আফগানিস্তানের যারা সাধারণ মানুষ, যারা সাহসী মানুষ, তারা এখনই তারা মুখ খুললে তারা বলতেছে যে এই আইনের ভিত্তিতে, আফগানিস্তানের এই আইনের ভিত্তিতে মধ্যযুগীয় যে বর্বরতা, যে নিষ্ঠুরতা, যে অপকর্ম কুকর্ম মধ্যযুগীয় এক সময় হয়েছে, ওইসব অপকর্ম কুকর্ম থেকে আমাদের নবী ও নবী রাসূলরা ওই যুগটার থেকে মানুষকে বাইর করে নিয়ে আসছে। অর্থাৎ যখন নবীরা ধর্ম প্রচার করেছে তখন তারা ওই সব জিনিসগুলি নিষেধ করে দিয়েছে, যে বাজারে কোনো দাস দাসী বিক্রি করা যাবে না, দাস দাসীদের উপরে কোনো অত্যাচার করা যাবে না। এই জিনিসগুলি আমাদের নবী রাসূলরা ওই অসভ্য বর্বরতার যুগ থেকে মানুষকে বাইর কইরা সভ্যতার দিকে নিয়ে আসছে। তা আমাদের নবী রাসূলদের প্রতি শুধু সেলুট আর সালাম জানাইলেও বিষয়টা কম হয়ে যাবে। কারণ এই আধুনিক সভ্যতার যুগে আসার একটাই কারণ, সেটা হলো আমাদের নবী রাসূলদের সবচেয়ে বড় অবদানটা এখানে আছে। কিন্তু আফগানিস্তানের সরকার, তারা তো বর্তমান আধুনিক যুগের থেকে তারা সেই নবীর আমলের যে বর্বরতার যে একটা যুগ ছিল, তারা সেই যুগে ফিরে গেছে। তারা সেই খারাপ যুগে তারা ফিরে গেছে। তারা আধুনিক যুগের থেকে পিছনে চলে গেছে। তারা আসলে সামনে আসতেছে না, তারা পিছনে চলে গেছে। যে যুগের থেকে আমাদেরকে নবী রাসূলরা বাইর কইরা, মানে আমাদের মুসলমানদেরকে বা বিভিন্ন সমাজের মানুষদেরকে বাইর কইরা আধুনিক সমাজের দিকে নিয়ে আসছে, জ্ঞান দান করতে সাহায্য করেছে, যেখানে মানুষ আধুনিক যুগের দিকে মানে ঝুঁকতেছে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে মানুষ ডেভেলপ হচ্ছে, সেখানে আফগানিস্তান তারা পিছনে হাঁটতেছে। পিছনে হাঁটে কারা জানেন? একটা মাছ আছে, ওই মাছটারে আপনি যখন ধরতে যাবেন তখন ওই মাছটা পিছনে হাঁটে। ওই মাছটা পিছনে হাঁটার কারণ আছে। ওই মাছটা পিছনে হাঁটার কারণ আছে। অনেকেই চিংড়ি মাছ তো অনেকেই চিনেন, তাই না? চিংড়ি মাছ পিছনে হাঁটে কেন? অনেকেই আমার এই ভিডিওটা শুনে কমেন্টে উত্তর দিবেন।
আমি উত্তর আপনাদেরকে আবার রিপ্লাই করব। এই যে মধ্যযুগীয় যে বর্বরতার দিকে তারা ফিরে যাচ্ছে, আফগানিস্তানের অনেক সাহসী মানুষ আছে, তারা এই আইনটার বিরোধিতা করতেছে। বিরোধিতা করাটাই স্বাভাবিক। এই আইনের জন্য আফগানিস্তানের সরকার কোনো একটা সময় পস্তাতে হবে। আমি এই কথাটা আমি এই কথাটা আজকে বললাম, আমার এই কথাটা 5 বছর পরে হইলেও সত্যি হবে, কারণ আমি যে কথাটা এখনই বলি সেই কথাটা 5 বছর পরে হইলেও সত্যি হয়, 10 বছর 20 বছর পরে হইলেও সত্যি হয়। কারণ এই আইনের জন্য আফগানিস্তান এই তালেবান সরকারকে পস্তাতে হবে। ধন্যবাদ দর্শকবৃন্দ, যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।